হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজকে বেগুন দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইজি আর খুব চটজলদি হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাই। তো এখানে দেখো আমি দুটো বেগুন 4 ফালি করে এভাবে কেটে নিয়েছি। তো প্রথমে বেগুনটাতে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে মিনিট 15 রেখে দেব। এই রেসিপিটা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও করে, আর বাড়িতে যদি বানাও অর্ধেক ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি একটা রেসিপি আর খুব ইজিও। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেগুনটা মেখে নিলাম। সবগুলোর গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা। যখনই আমি নতুন কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। আর এখানে দেখো আমি 3 চামচ তেল দিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নেব 2 পিঠ। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। এদিকে আমি নিয়েছি 1 বাটি দই, 1 বাটির থেকে একটু কম নিয়েছি। এতে দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। কর্নফ্লাওয়ার বা তোমরা ময়দাও দিতে পারো হাফ চামচ, তাহলে কি হয় দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না। তার সাথে আরেকটা টিপস, দই সবসময় চেষ্টা করবে রুম টেম্পারেচারে রাখা দই ইউজ করতে। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দই কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু ফেটে যায়। তো এবারে দেখো সবগুলো বেগুন আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। তোমরা চাইলে একটু গরম মশলাও ফোড়ন দিতে পারো, একটু হিংও দিতে পারো, তবে আমি আজকে একটু সিম্পলভাবেই করছি। এবার ওই তেলের মধ্যে আঁচটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। কিন্তু আমি এখনও বন্ধ করে রেখেছি, যেহেতু তেলটা গরম আছে মশলাটা পুড়ে যেতে পারে। তো খুব ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এইবারে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আঁচটাকে জ্বালিয়ে দেব আর একদমই কম করে রাখবো। এবারে মিশিয়ে দেব হাফ ইঞ্চি আদা বাটা। হাফ ইঞ্চি আদা খুব ভালো করে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি আর বাদ বাকিগুলো গোটা দিয়েছি। এবার আঁচ কমানো অবস্থায় খুব ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি, কারণ যেহেতু এখানে জল ব্যবহার করিনি, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা ভুল করে বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। এবার খুব ভালো করে তাড়াতাড়ি মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিচ্ছি। খুবই চটজলদি রান্নাটা হয়ে যায়। যদি অনেক কোয়ান্টিটির বেগুন তোমরা করো তাহলে কিন্তু এই গ্রেভিটা বানিয়ে ভাজা বেগুনের ওপর থেকে ঢেলে দিলেও কিন্তু হয়ে যায়। তো আমি যেহেতু আজকে অল্প কটা বেগুন রান্না করছি, আমি তাই কড়াইতে দিয়েই করব, কিন্তু পরিমাণে বেশি বানালে ওইভাবেও বানাতে পারো। তো দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ওপর থেকে ছেড়ে এসেছে। দইয়ের মিশ্রণটা কিন্তু প্রায় রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখো ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব, যেহেতু টক দই তাই 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফোটাবো। তো দেখো দইয়ের গ্রেভিটা একদম তৈরি। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো। গরম ভাতে কিন্তু অনেকটা ভাতই এই দিয়ে খাওয়া হয়ে যায়। একটু ফুটিয়ে নেব। তেলটা দেখো ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। খুব ভালো করে এবার মিশিয়ে নেব।
ব্যাস, আর কিছুই দেওয়ার নেই। গ্রেভিটা পুরো তৈরি। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। তোমরা বেগুনটা যদি বেশি বড় হয় তখন কিন্তু গোল গোল চাক করেও এই রান্নাটা করতে পারো, তাতেও কিন্তু খেতে ভালোই লাগে। আর ছোট বেগুন হলে এভাবে কেটে নেবে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 5 রেখে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো সব বেগুনগুলোই দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নেব আর ওপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার একটু কড়াইটা ধরে ঝাঁকিয়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বেগুনটা তো ভালো করে ভাজা করাই আছে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। মিনিট 5 রেখে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে সার্ভ করে দিয়েছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।